সোমবারের হামলা ও তাণ্ডবের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভবনের কাঠামো ছাড়া কলেজটির আর কিছুই অবশিষ্ট নেই। এই ঘটনায় 7 থেকে 8,000 অজ্ঞাত আসামির নামে মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ। শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ চাইলে ন্যাক্কারজনক এই ঘটনা ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন কলেজটির অধ্যক্ষ। এদিকে সোহরাওয়ার্দী কলেজেরও অন্তত 30 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। ভবন জুড়ে তাণ্ডবের চিহ্ন, প্রতিটি ফ্লোরে ভাঙা দরজা জানালা আসবাবপত্র। অত্যাধুনিক এই কলেজটির কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ প্রায় সবকিছুই লুটে নেওয়া হয়েছে। যেসব লুট করা যায়নি সেগুলো ভেঙে ফেলা হয়েছে। নেই কোনো নথিপত্র, সার্টিফিকেট। সব মিলে কলেজটিতে কবে আবার ক্লাস শুরু হবে সেটি অনিশ্চিত। এই ঘটনায় অজ্ঞাতনামা 7 থেকে 8,000 শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে ডিএমআরসি কর্তৃপক্ষ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে, কিন্তু দেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে এটা ভিন্ন খাতে প্রভাবিত হচ্ছে। অতএব আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই। এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের হামলায় তাদের অন্তত 10 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীরা আতঙ্কে আছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন কলেজের প্রায় 1 থেকে 1,500 শিক্ষার্থী হাসপাতালের প্রশাসনিক কার্যালয়, বহির্বিভাগ, জরুরি বিভাগ, দন্ত বিভাগ ও প্যাথোলজি বিভাগের ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও ক্যাশ কাউন্টারে ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। নথিপত্র ও শিক্ষার্থীদের সার্টিফিকেটগুলোও তছনছ করা হয়েছে। সব মিলে কলেজটির অন্তত 30 কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানালেন অধ্যক্ষ। আর সবচেয়ে যেটা অপূরণীয় ক্ষতি, অনেক ডকুমেন্টস। এটা একটা পুরনো কলেজে অনেক লক্ষ লক্ষ ডকুমেন্টস, লক্ষ লক্ষ ছাত্রের সনদপত্র, সার্টিফিকেট, যেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে, মানে পুড়ে না, ছিঁড়ে খুঁড়ে ছাই হয়ে গেছে, যেগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসা এবং কারা ছাত্র ছিলেন, একটা কলেজের পুরো রেকর্ড যদি নষ্ট হয়ে যায়, এর থেকে ক্ষতিকর বিষয় তো আর হতে পারে না। পাল্টাপাল্টি হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এমন রক্তক্ষয়ী সংঘাত ও অসহিষ্ণু আচরণকে উদ্বেগজনক বলছেন অভিভাবকরা। সাজিদ সরকার, 71, ঢাকা।